আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ ইউ গাইজ আর হ্যাভিং এ গ্রেট টাইম। আমি আজকে অনেকদিন পর ভিডিও বানাতে আসলাম। আছে ব্যক্তিগত ব্যস্ততা এবং অন্যান্য ব্যস্ততার কারণে ভিডিও বানাতে পারিনি। সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের দেশে সাম্প্রতিক যে বিষয়টা, সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে জাতীয় পতাকা অবমাননার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদ্রোহিতার যে মামলায় গ্রেফতার করা হয়, এটার পরে বাংলাদেশের খুব এখন যে অবস্থাটা, হিন্দু এবং মুসলমানের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গার মতো একটা অবস্থা বইছে এখন সারা বাংলাদেশে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও। সো এই ঘটনাটা নিয়ে একটু কথা বলতে চাই আমি। প্রথমত হচ্ছে একটা রাষ্ট্র, আইন শৃঙ্খলা বাহিনী, রাষ্ট্রের প্রশাসন যাকে ইচ্ছা আহ, মানে গ্রেফতার করতেই পারে। যদি তাদের কে জনগণের জন্য, দেশের জন্য থ্রেট মনে হয়, তাহলে তারা চাইলে ধরতে পারে। এখন একটা মানুষকে ধরলেই যে সে অপরাধী, ব্যাপারটা তো এমন না। আহ, একটা মানুষকে প্রথমে ধরে সে অপরাধী নাকি নিরপরাধ এটা বিচার করবে, এটা ডিসাইড করবে হচ্ছে আদালত। প্রশাসন তো জাস্ট তাকে সন্দেহভাজন অথবা কোনো একটা অভিযোগ পেলে ধরবে, এটাই তাদের কাজ। তো চিন্ময় কৃষ্ণ দাসকে ধরার পর বাংলাদেশের হিন্দু ভাই বোনেদের যে রিয়েকশনটা ছিল, এটা আসলে একদমই স্বাভাবিক ছিল না। তাদের একটা ধর্মীয় নেতাকে গ্রেফতার করেছে, তারা রিয়েক্ট করতেই পারে, কিন্তু সেটা হতে হবে খুবই স্বাভাবিকভাবে এবং বিশৃঙ্খল ভাবে না, মোটেও। কিন্তু আমরা যেটা দেখলাম চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে, সশস্ত্রভাবে এবং খুবই উত্তেজিতভাবে যেই আন্দোলন করলো চিন্ময় কৃষ্ণ দাসের জন্য এবং আমাদের একজন আইনজীবী ভাইকে হত্যা করলো, সেটা মোটেও কাম্য না এবং এটা কারো কাছ থেকেই এটা এক্সপেক্টেড না। আর আহ, এই কাহিনীটাই যদি ধরেন যে ইন্ডিয়াতে যদি হতো, যদি কোনো মুসলিম এভাবে আন্দোলন করে একটা হিন্দু কোনো সাংবাদিক ভাই অথবা কোনো আইনজীবী ভাইকে হত্যা করতো, তাহলে কি অবস্থা হতো একবার ভেবে দেখেন। মানে এইটা যদি ইন্ডিয়াতে হতো, তাইলে ইন্ডিয়াতে মানে মুসলমানের অস্তিত্বই রাখতো না ওই জায়গার, যেখানে কোনো হিন্দু সাংবাদিক ভাই অথবা কোনো আইনজীবীকে হত্যা করছে। তো সেই জায়গায় বাংলাদেশে খুব বেশি কিছু হয় না এটা রিয়াকশনে। আহ আইন শৃঙ্খলা বাহিনী 10-12 জনকে গ্রেফতার করছে, এইটুকু। কিন্তু এরপরে আমরা যেটা দেখলাম যে বাংলাদেশে সাম্প্রদায়িক একটা উস্কানি, সাম্প্রদায়িক একটা দাঙ্গার মতো অবস্থা এবং কেউ না কেউ এটা করছে। সো আমরাও জনগণ এটাতে সায় দিচ্ছি। আমাদের বুঝতে হবে, আমাদের ভারতবর্ষ কিন্তু 200 বছর শাসন করেছে ইংরেজরা শুধুমাত্র এই মূলা ঝুলায়। আমাদের দেশের মানুষের সামনে, এই ভারতবর্ষের মানুষের সামনে এই মূলা ঝুলাইছে যে আমাদের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগায় রাখছে, আমাদের মধ্যে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে এক পক্ষকে আরেক পক্ষের বিপক্ষে খেপিয়ে তুলছে, যার কারণে তারা কিন্তু এই ফায়দাটা লুটতে পারছে এবং আমাদের ভারতবর্ষ কিন্তু ভাগও হয়েছে এই সাম্প্রদায়িক দাঙ্গার ফলে। এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের যেই একটা শক্তি ছিল পুরো ভারতবর্ষের, সেটা কিন্তু এই সাম্প্রদায়িক দাঙ্গার ফলে আমাদের এই ভারতবর্ষ ভাগ হয়। যদি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকতো, তাহলে কিন্তু আমাদের ভারতবর্ষ ভাগ হওয়ার প্রশ্নই আসতো না। সুতরাং এই প্রথমত আমরা কিন্তু নিজেদের শক্তি নিজেরাই হারাচ্ছি শুধুমাত্র এই সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার ফলে। সবকিছুর একটা সমাধান আছে সুষ্ঠুভাবে, কিন্তু আমরা যদি সেই দিকে না যেয়ে আমরা যদি আহ ধ্বংসাত্মক কিছু করি, সেটা মোটেও কাম্য না। যেটা এখন দেখতেছি যে চিন্ময় কৃষ্ণ দাসকে ধরার পর একজন আইনজীবীকে হত্যা করা হলো এবং এরপরে আমরা যারা মুসলমান আছি, আমাদের অনেক মুসলমান ভাইও দেখলাম যে ইন্ডিয়ার পতাকা বানায়, ইন্ডিয়ার পতাকা পায়ের নিচে রেখে ওইটা দিয়ে হেঁটে যাচ্ছে। এইটাও কারো কাছ থেকে কাম্য না। যদি ইন্ডিয়া আমাদের সাথে কোনো সমস্যা করে থাকে, আমাদের অধিকার হরণ করে থাকে, ইন্ডিয়ার সাথে আমাদের কোনো ঝামেলা থেকে থাকে, তাহলে সেটা দুই দেশের কূটনৈতিক ব্যাপার। আমাদের দুই দেশের কূটনৈতিক আলোচনার মাধ্যমে এটা সমাধান হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যেই আমাদের যেই
অ্যাকশনটা ছিল, আমাদের যে রিয়াকশনটা ছিল যে আমরা তাদের পতাকা দিয়ে হেঁটে যাচ্ছি, পায়ের নিচে পতাকা পাড়াচ্ছি, এইটা কোনো সুষ্ঠু স্বাভাবিক প্রক্রিয়া হতে পারে না, প্রতিবাদের ভাষা হতে পারে না। আহ, আপনি আজকে ইন্ডিয়ার পতাকা যদি পাড়ান, কালকে তারাও আমাদের পতাকা আগুন দিয়ে জ্বালাই দিবে, এবং যেটা করছে তারাও আমাদের পতাকা মাটিতে রেখে পারাবে। সো এইটাতে তো কোনো সমাধান হতে পারে না। আজকে আমাদের আহ, এই পতাকা অবমাননার জন্য তারাও কিন্তু তাদের দেশে ইন্ডিয়াতে অনেক আন্দোলন করতেছে। আমাদের হাই কমিশনারে আগরতলায় তারা হচ্ছে ভাঙচুর করছে, যেটা যেটাও তাদের কাছ থেকে কাম্য না। সাম্প্রদায়িক দাঙ্গা উস্কানি এগুলোর মাধ্যমেই কিন্তু আমাদের শক্তি আমরা কমাচ্ছি, নিজেদের শক্তি নিজেরা কমাচ্ছি। এই সাবকন্টিনেন্ট কিন্তু যদি সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা না থাকতো তাহলে কিন্তু অনেক শক্তিশালী থাকতো। কিন্তু এই আমাদের ধর্মগত, আমাদের জাতিগত ধর্মগত যেই সমস্যাগুলা, এগুলা মানে আমরা কখনোই মানে মিনিমাইজ করার চেষ্টা করি না। এগুলা আরো হচ্ছে কিভাবে বড় করা যায়। একদল মনে হয় বসেই থাকে যে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা কখন লাগবে আর কখন মানে একটা ঝামেলা পাকাবো, এমন একটা দল মনে হয় যে বসেই থাকে। সো আমাদের যারা জনগণ আছে তাদের ভাবা উচিত আমাদের এই দেশ, আহ, হিন্দুরা যতটুকু অধিকার নিয়ে এই দেশে বসবাস করবে, মুসলমানরা ঠিক ততটুকু অধিকার নিয়ে বসবাস করবে, বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য যারা ধর্মাবলম্বী আছে তাদেরও ঠিক ততটুকুই অধিকার এই দেশের প্রতি। এই দেশটা কারো একার না। সুতরাং আমরা আহ হিন্দুরা শুধু মাইনরিটি হওয়ার কারণে তাদের উপর অত্যাচার করব, আবার ইন্ডিয়াতে মুসলমান মাইনরিটি হওয়ার কারণে তারা মুসলমানের উপর অত্যাচার করবে, এটা আসলে কোনোভাবেই কারো কাছ থেকে কাম্য না এমন ব্যবহার। সবারই মানবিক হওয়া উচিত, সবার আহ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একসাথে বসবাস করা উচিত। এটাই হচ্ছে আমাদের সৌন্দর্য। একটা দেশে সব ধরনের ধর্ম থাকবে, সব ধরনের মানুষ থাকবে, সবাই একত্রে বসবাস করবে, এটাই হচ্ছে একটা বিউটি। এটাই মানুষ তো সারা জীবন বেঁচে থাকে না। সুতরাং আপনি কেন আপনার পাশের বাসার একটা হিন্দু ভাইকে আপনি ছোট্ট একটা ইস্যুতে আক্রমণ করতে যাবেন? আপনি কেন পাশের বাসার একটা মুসলমান ভাইকে ছোট্ট একটা ইস্যুতে আক্রমণ করতে যাবেন? সুতরাং আমাদের মধ্যে যে প্রবলেম গুলো আছে এগুলা নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করাই ভালো। আর ইন্ডিয়া হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা হচ্ছে আমাদের বন্ধু রাষ্ট্র বলে। এখন তারা বিভিন্ন ভাবে আমাদের উপর হয়তো অনেক কিছু চাপিয়ে দিচ্ছে, আমাদের কাছ থেকে অনেকে বলে অনেক কিছু নিয়ে নিচ্ছে, অথবা আমাদেরকে কোনো না কোনো ভাবে তারা কন্ট্রোল করার চেষ্টা করছে। তারা ভাবে যে আমরা মানে তারা আমাদের লিড দিবে, এমন একটা মনোভাব। যাই হোক, যে কোনো সমস্যাই হোক, আমাদের উচিত এটা কূটনৈতিক ভাবে আলোচনা করে সমস্যার সমাধান করা। কিন্তু আমরা যেইভাবে সশস্ত্র ভাবে এবং খুবই আমরা যেই প্রতিবাদগুলা করি, তাদের পতাকা পোড়ায়, আগুন লাগাই দেই, আমরা বিভিন্ন হিন্দু ভাইদের তাদের সাথে খারাপ বিহেভ করি, বাড়িতে হামলা করি, আবার ইন্ডিয়াতে মুসলমানদের বাড়িতে হামলা করে, এগুলা প্রতিবাদের ভাষা না। আমাদের উচিত এগুলা নিজেদের মধ্যে আলোচনা করে এবং নিজেদের মধ্যে সমাধান করে সবাই সুন্দরভাবে একত্রে বসবাস করা। সো ইন্ডিয়ার কোনো প্রবলেম থাকলে আমাদের কূটনীতিবিদরা আছে, তারা আলোচনা করে এটা সমাধান করবে। ইন্ডিয়া আমাদের যেমন পার্শ্ববর্তী দেশ, তাদের উপর আমাদের ডিপেন্ডেন্সি আছে, তাদেরও আমাদের উপর ডিপেন্ডেন্সি আছে। আমরা দুই দেশের মধ্যে অনেক বাণিজ্য হয়। আপনি চাইলে এখন ইন্ডিয়াকে অ্যাভয়েড করতে পারবেন না। আমাদের দেশে আলুর দাম বেড়ে গেলে আমরা ইন্ডিয়া থেকে আলু আনি, তারপর বাজার নিয়ন্ত্রণ করি। আমাদের দেশে পেঁয়াজের দাম বেড়ে গেলে আমরা ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনি। ম্যাক্সিমাম মশলা এগুলো ইন্ডিয়া থেকে আসে। সো হ্যাঁ, এটা ঠিক যে আমরা তাদের টাকা দিচ্ছি, তারাও তো উপকৃত হচ্ছে, বিজনেস করতেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা ভালো সম্পর্ক থাকলে খারাপ কি? আমরা কেন একটা সম্পর্ককে নষ্ট করব? সুতরাং দুই দেশেরই আরো সহনশীল হওয়া উচিত, দুই দেশের জনগণের আরো সহনশীল হওয়া উচিত। আমাদের জিনিসটা বোঝা উচিত যে সহিংসতার মাধ্যমে কোনো কিছু সমাধান হয় না। আর ইন্ডিয়াকে যদি মানে বাংলাদেশের মানুষ এতই অপছন্দ করে, তাহলে ইন্ডিয়ান এম্বাসিতে ভিসার জন্য প্রত্যেক দিন হাজার হাজার মানুষ কেন যায়? তাহলে এই মানুষগুলা কারা? সুতরাং আমার কথা হচ্ছে প্রতিবাদের ভাষা হবে সুন্দর, ভদ্র ভাষা, এবং সবকিছু সমাধান সুন্দরভাবে হওয়াটাই কাম্য।
কোনো কিছুই উচ্ছৃঙ্খলভাবে হামলা মামলা দমন পীড়ন করে কোনো কিছু সমাধান হয় না, সমস্যা আরো বাড়ে। সুতরাং আমাদের যারা দুই দেশের জনগণ আছে তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা উত্তেজিত না হয়ে, কারো কোনো ক্ষতি না করে, কারো ধর্ম অবমাননা না করে আপনারা সুন্দরভাবে কিভাবে এটা সমাধান হয় এই দিকে আমাদের চিন্তা করতে হবে। আমাদের কূটনীতিবিদ যারা আছে, রাজনীতিবিদ যারা আছে, তাদেরকে ওইভাবে প্রেশারাইজ করতে হবে যে আমরা সুষ্ঠু একটা সুন্দর সমাধান চাই। আমরা তো কখনোই যুদ্ধ চাই না, আমরা সম্প্রীতি চাই, আমরা ভালোবাসা নিয়ে দুই দেশের মানুষ একসাথে থাকতে চাই। আর এটার মধ্যেই তো সৌন্দর্য। সুতরাং আশা করব যে আপনারা প্রতিবাদ করবেন, যে যার জায়গা থেকে, হিন্দুর জায়গা থেকে প্রতিবাদ করবে, মুসলমানের জায়গা থেকে প্রতিবাদ করবে, কিন্তু সেই ভাষাটা হবে সুন্দর, সেই ভাষাটা হবে ভালোবাসার ভাষা। সেই ভাষাতে যেন একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হয় এবং নমনীয় হয়। আমাদের প্রতিবাদের ভাষা যেন উচ্ছৃঙ্খল না হয়, আমাদের প্রতিবাদের ভাষা যেন কারো ধর্ম অবমাননা হয় এমন না হোক আমাদের প্রতিবাদের ভাষা। আমরা আমরা হামলা মামলার দিকে যেন না যাই। সুতরাং এই জিনিসগুলো যেন সবাই মাথায় রাখি এবং আশা করছি আমাদের যেই সমস্যা চলতেছে সেই সমস্যা ইনশাল্লাহ খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে দুই দেশের কূটনীতিবিদ এবং রাজনীতিবিদদের সুন্দর সিদ্ধান্তের মাধ্যমে। এবং আমাদের দুই দেশের জনগণ এবং আমাদের দেশে যারা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে, সবাই একত্রিত হয়ে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে পারবো, এটাই আশা করছি। সো নেক্সট ভিডিও পর্যন্ত আশা করি আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।